আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, লটক বিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি অ্যাডভোকেট ইউসুফ। নিয়মিত আইন চর্চা করছি। প্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে আলোচনা করব ধর্ম পরিবর্তন করবেন কিভাবে এবং ধর্ম পরিবর্তন করতে কি কি করণীয় আপনার, এবং ধর্ম পরিবর্তন করার পরে আপনি যদি বিয়ে করতে চান সেটি কিভাবে করবেন, সেই বিষয় নিয়ে আলোচনা করব। পুরো ভিডিওটি না টেনে সঙ্গে থাকুন এবং অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন শেয়ারের মাধ্যমে। প্রিয় দর্শক, আপনি যখন ধর্ম পরিবর্তন করবেন অথবা হিন্দু ধর্ম থেকে মুসলিম ধর্ম গ্রহণ করবেন, তখন কিন্তু অবশ্যই একজন মাওলানার কাছে আসতে হবে। আপনাকে এসে আমাদের নবী রাসূলের বা আল্লাহর যে কালাম আছে সেটি পড়ে কিন্তু আপনাকে মুসলিম হতে হবে, এবং এর সাথে সাথে আপনাকে কিন্তু অবশ্যই হলফনামার মাধ্যমে একটি ঘোষণা প্রদান করতে হবে যে আপনি সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে অন্যের বিনা প্ররোচনায় আপনি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করছেন, এই মর্মে কিন্তু আপনাকে একটি হলফনামা প্রদান করতে হবে এবং আপনার মুসলিম একটি নাম রাখতে হবে, যার মাধ্যমে যেন বোঝা যায় যে আপনি মুসলিম। তো আমরা প্রথমে অনেকেই আবেগের বশবর্তী হয়ে কিন্তু হিন্দু ধর্ম থেকে মুসলিম ধর্ম গ্রহণ করার পরে যখন দেখি আমরা চলতে পারি না বা আমাদের চলাফেরাতে কষ্ট হয়ে যায় বা কাজকর্ম থাকে না, টাকা পয়সার দরকার হয়, তখন আবার অনেক সময় আমরা কি করি, কিছুদিন মুসলিম ধর্ম পালন করে আবার কিন্তু আমরা সেই হিন্দু ধর্মতে চলে যাই। তো প্রিয় দর্শক, এটি কিন্তু কঠিন একটি প্রক্রিয়া। অবশ্যই হিন্দু থেকে যখন মুসলিম হবেন তখন কিন্তু এই বিষয়গুলো আপনারা চিন্তা ভাবনা করেই কিন্তু মুসলিম হওয়ার চেষ্টা করবেন। তো এই হিন্দু থেকে মুসলিম হতে হলে আপনাদের কি কি কাগজপত্র লাগবে? প্রিয় দর্শক, আপনি যেই ধর্মে আছেন সেই ধর্ম থেকে যখন মুসলিম ধর্মে আসবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই আপনার নতুন একটি নাম চয়েস করতে হবে। আপনার একটি নতুন নাম দিতে হবে এবং 300 টাকার স্ট্যাম্পে আপনার হলফনামার মাধ্যমে আপনি আপনার আপনি যে হিন্দু থেকে মুসলিম হচ্ছেন সেটিকে ঘোষণা করতে হবে, এবং সেটি ম্যাজিস্ট্রেট আপনাকে কাউন্টার সাইন দিবে এবং ম্যাজিস্ট্রেট আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি স্বেচ্ছায় অন্যের বিনা প্ররোচনায় আপনি সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে আপনি মুসলিম ধর্ম গ্রহণ করছেন কিনা সেটি আপনাকে জিজ্ঞাসা করবে এবং সেটি আপনাকে উত্তর দিতে হবে। এবং এই হলফনামা সম্পাদনের মাধ্যমে কিন্তু আপনি মুসলিম ধর্ম গ্রহণ করবেন, এবং মুসলিম ধর্ম গ্রহণ করার পরে যদি আপনি কোনো মুসলিমকে বিয়ে করতে চান তাহলে সেই ক্ষেত্রে সেটি আপনি করতে পারবেন। তো যখন আপনি কোনো মুসলিম মেয়ের সাথে অথবা মুসলিম ছেলের সাথে কোনো সম্পর্ক করে বিবাহ করবেন, তখন কিন্তু অবশ্যই আপনাকে হিন্দু থেকে মুসলিম ধর্ম গ্রহণ করতে হবে। গ্রহণ করার পরেই কিন্তু আপনি মুসলিম হিন্দু অথবা মুসলিম ছেলে অথবা মুসলিম মেয়েকে আপনি বিবাহ করতে পারবেন। এর আগে কিন্তু সেটি কোনোভাবেই সম্ভব না, কারণ এক ধর্মের ছেলে অথবা এক ধর্মের মেয়ে কোনোভাবে বিয়ে করা সম্ভব হয় না। সেই ক্ষেত্রে যদি আপনি কোনো হিন্দু ছেলে যদি মুসলিম মেয়েকে বিয়ে করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনার ধর্ম পরিবর্তন করতে হবে, করে তাকে কিন্তু বিবাহ করতে হবে। এটি হচ্ছে একটি প্রক্রিয়া। তো এর মাধ্যমে কিন্তু আপনার পূর্বে যেই এনআইডি কার্ড আছে সেটি কিন্তু অবশ্যই পরিবর্তন হয়ে যাবে, সেই অনুযায়ী আপনার বিয়ে সম্পন্ন হবে না। আপনি যেই হলফনামা সম্পাদন করেছেন সেই হলফনামার মাধ্যমে কিন্তু আপনার বিয়েটি সম্পন্ন হবে। তো আপনি এরই মাধ্যমে কিন্তু আপনি আপনার এই হলফনামার মাধ্যমে কিন্তু আপনি আবার নতুন করে আপনার এনআইডি কার্ড সংশোধন করতে পারবেন, এবং আপনার যে জন্ম নিবন্ধন আছে সেটিকেও আপনি পরিবর্তন করতে পারবেন। তো অবশ্যই এই বিষয়গুলো লক্ষ্য রেখে হিন্দু থেকে মুসলিম যখন হবেন কিভাবে চলবেন এই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু আপনি মুসলিম ধর্ম গ্রহণ করবেন, অন্যথায় কিন্তু আপনার জীবনযাপন করা অনেক কঠিন হয়ে যাবে। এই দর্শক, আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।